শীত এলেই একসময় আগরপাড়া স্টেশনের অদূরে তারাপুকুরের ধারে জমে উঠত একটা শীতের মেলা, যাকে সবাই বলতো মুরগির মেলা। অনেকেই শুনে থাকবেন এই মুরগির মেলা সম্পর্কে। আজ আমরা কথা বলবো এই আগরপাড়ার মুরগির মেলা নিয়ে। সাধারণ মানুষ বলতেন এটা বড় পীরের মেলা, আর কেউ এখনো ঠিক বলতে পারেন না এই মেলার শুরুটা ঠিক কবে। কারণ তখন কাগজ কলমে কোনো ইতিহাস লেখা হতো না, লেখা হতো মানুষের মনে। এই মেলা ছিল একটা প্রাচীন মাজারকে ঘিরে। হিন্দু মুসলমান দুপক্ষেই আসতো এখানে একই বিশ্বাসে, একই প্রার্থনায়। লোকমুখে শোনা যায় এই মেলা প্রায় 500 বছরেরও বেশি পুরনো। কেউ কেউ বলেন তারাশাহ পীরের গুরুর আগমনের স্মৃতিতেই এই মেলা শুরু হয়। আবার অনেকে বলেন পীর বাবার ইন্তেকালের পর ভক্তরাই এই মেলার জন্ম দেন। মানুষ আদর করে ডাকতো বড় পীরের মেলা। শীতের সকালে মেলার পথে হাঁটার সেই অনুভূতি, চিড়ের মমগন্ধ, গরম কদমার মিষ্টি ধোয়া, রঙিন খেলনা আর মানুষের কোলাহল, সব মিলিয়ে এক অন্যরকম পৃথিবী। পানিহাটির লোকেরা আবার একে ডাকতো মুরগির মেলা বলে। এখানে কিন্তু মুরগি নয়, ছিল দেশি মোরগের কাহিনী। মনস্কামনা পূর্ণ হলে বড় পীরের নামে মোরগ উৎসর্গ করা হতো। মেলার দিনে সেই মোরগ কুরবানি দিয়ে রান্না করে মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো প্রসাদ হিসাবে। এখানে কোনো হিংসা ছিল না, কোনো লড়াই ছিল না, ছিল শুধু বিশ্বাস আর মানুষের সঙ্গে মানুষের বন্ধন। আজ সেই মেলা সেভাবে আর নেই, কিন্তু তার গন্ধ, তার শব্দ আর শীতের সকাল আজও রয়ে গেছে স্মৃতির ভেতরে। এই মাজার থেকে কিছু দূরেই কিন্তু তারাশাহের পুকুর বা তারা পুকুর। উৎসবের দিন যাদের মানত পূরণ হয়েছে তারা প্রথমে সেই পুকুরে স্নান করে তারপর মাজারে এসে সেনে নিতেন। আজও 26শে জানুয়ারি পীর বাবার উৎসব উপলক্ষে আজও কিন্তু মানুষ আসেন এই মাজারে, কিন্তু আগের মতো সেইভাবে ঢল নামে না। কিন্তু অনেক পানিহাটি বা আগরপাড়ার মানুষই জানেন না এই ছোট্ট জায়গাটার ভেতরে লুকিয়ে আছে প্রায় 500 বছরেরও বেশি পুরনো একটি ইতিহাস। এক সময় এখানে প্রায় শতাধিক দোকান বসতো, আর এই সময়ে দোকানের সংখ্যা নেমে এসে দাঁড়িয়েছে 4-5টিতে। এখন শুধুমাত্র 2টি দোকানেই পাওয়া যায় সেই পুরোনো দিনের স্মৃতি, বীরখণ্ডী, চিড়ে, সুগন্ধি চাল আর গরম কদমা। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।